আসসালামু আলাইকুম গাইজ। তো আজকে রান্না করব হাঁসের গোস্ত। তো অনেক দিন ধরে হাঁসের গোস্ত আর কি খেতে মন চাইছিল, তো আজকে রান্না করব। তো আমি আগেই কাটাকাটি করে রাখছি, তো এখন সব কিছু আর কি দিয়ে দিতেছি। পেঁয়াজ, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে আপনি সব মশলা আর কি দিয়ে দিতেছি। তো এটাকে আমি হাতে মাখায় আর কি রান্না বসাবো। এটা আমি চুলায় দিয়ে রান্না করব না। এটা হচ্ছে হাঁসের গোস্ত একটু সব মশলা দিয়ে হাতে কষালে খুবই মজা হয়। তো আমি সব রকমের মশলা দিয়ে এটাকে সুন্দর করে রান্নার জন্য তৈরি করব। তো আমি স্বাদ মতো সব কিছু দিয়ে দিতেছি, যতটুকু ঝাল খায় অতটুকুই আর কি। তো আমি একটু ঝাল বেশি খাই, তাই একটু বেশি দিছি। তো আমি সব কিছু আর কি এটার মধ্যে দিয়েছি। দেওয়ার পর এখন সুন্দর করে এটাকে ভালো করে হাত দিয়ে কষাবো সুন্দর করে। তো ও একটু আদা দিতে ভুলে গেছি, তো আদাটা এখন দিয়ে দিলাম, কারণ তার আগে আমি রেডিমেড মশলা দিয়ে দিয়েছিলাম। তো এর জন্য এখন একটু আদা দিলাম। তো এটাকে সুন্দর করে ভালো করে কষাবো হাত দিয়ে মাখায়া ঝাঁকায়া। এটাকে সুন্দর করে মাখায়া ঝাঁকায়া এটাকে আমি ভালো করে তারপর চুলার মধ্যে বসাবো। তো এত রাতে, তো আজকে আবার আমরা একটু বাইরে ঘুরতে গেছিলাম, তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে। এখন ওনাকে তারা রান্না করে খাওয়াইতে হবে। যাই হোক, তো হাজব্যান্ড বলতেছে রান্না করতে। তো রাতের বাজে এখন প্রায় 10টা। তো কী আর করার, এখন রাত্রিবেলায় রান্না করে খাইতে হবে স্বামীকে। তো হাজব্যান্ড যেহেতু মানে আজকেই সে হাঁসের মাংস খেতে ইচ্ছা হয়েছে, তো আজকেই রান্না করাতে হবে, কিছু আর করার নেই গাইজ। ওইদিকে বাবা মেয়ে খুবই খুশি, রান্না করতেছিলাম। এত টায়ার্ড আমি, কয়দিন আগে জ্বরের থেকে উঠছি, ঠান্ডা জ্বর, মাথা ব্যথা ছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সব কিছুর মালিক। তো আল্লাহ সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে। আসল কথা কি, প্রত্যেকটা মানুষের জীবনেই সুস্থতা আল্লাহর দান। তো গাইজ, আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি। তো দেখেন আমার রান্নার দিকে রেডি। তো আমার মেয়েটাকে খেতে দিচ্ছে। আসসালামু আলাইকুম গাইজ।